হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মীন রাশি বা পাইসেস সাইনের কথা বলবো। যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, 1-2-3 আগস্ট 2026 আপনাদের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ টাইমিং পিরিয়ড চলে এসেছে। আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন, চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করুন। অনেক মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন যারা কর্ম নিয়ে দুশ্চিন্তায় চলছেন, যাদের ক্ষেত্রে অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ। তবে সব মীন রাশি বা পাইসেস সাইনের এই সমস্যা আছে, এটা আমরা কখনোই বলবো না। অনেক মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন যাদের দোহাত ভরে অর্থ আসছে, আবার অনেক মীন রাশি পাইসেস সাইনের মানুষ রয়েছেন যাদের একটা টাকা উপায় করতেও জান কয়লা হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো এটা একমত হবেন, আবার হয়তো অনেকে হবেন না, কিন্তু এটাই বাস্তবে হচ্ছে। যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আগস্ট মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কারণ এই সময় যাদের কর্ম নেই তারা কর্ম পাবে, যাদের অর্থ নেই তারা অর্থ পাবে। তবে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ 1-2-3 আগস্ট। কেন বলছি? কন্যা রাশিতে শুক্রের গোচর হচ্ছে, আর শুক্র কিন্তু সুখ, সম্পদ, বিলাসিতা, অর্থ যাই বলো না কেন শুক্র কিন্তু দিয়ে থাকে। আর এই শুক্রের যে রাশিগত পরিবর্তন, এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষকে পরিবর্তনের শিখরে পৌঁছে দেবে। তো মীন রাশি বা পাইসেস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আপনাদের অধিপতিদেব বৃহস্পতি যদি আপনার জন্মচাটে ভালো থাকে আর আপনি সেখানে অর্থনৈতিক ক্ষেত্রে সাকসেস পাচ্ছেন না, এটা কখনোই আমরা বিশ্বাস করতে পারলাম না। আর যদি আপনার জন্মচাটে বৃহস্পতি খারাপ অবস্থানে থাকে, তাহলে আপনি এখন অর্থনৈতিক খুব কন্ডিশন খারাপের অবস্থায় আছেন। আপনি মিলিয়ে দেখুন আপনার জন্মচাটটা, মিল পেয়ে যাবেন। আমরা 100% গ্যারান্টি দিয়ে বলছি। আপনার জন্মচাটে বৃহস্পতি শুভত্ব অবস্থানে থাকলে, শুভ নক্ষত্রে থাকলে, শুভ দৃষ্টিগত ক্ষেত্রে থাকলে আপনি দেখবেন আপনি এখন লাখ লাখ টাকার মালিক, কোটিপতিও হতে পারেন। কিন্তু যদি আপনার সেটা উল্টো থাকে, খারাপ অবস্থানে থাকে, তাহলে এখন আপনার অর্থনৈতিক একটা ট্রাবল, একটা সমস্যার মধ্যে আপনি আছেন। যারা যারা মীন রাশি, যারা যারা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময়টাই কর্মজীবন অর্থ জীবন নিয়ে চিন্তা করবেন না। আপনাদের বলছি, কর্ম আর অর্থ নিয়ে কোনো দুশ্চিন্তার সময় কিন্তু এটা নয়, শুধু পজিটিভ মেন্টালিটি নিয়ে এগিয়ে যাওয়ার সময়। অনেক মীন রাশির মানুষ আছেন যাদের নতুন সরকারি চাকরির যোগাযোগ তৈরি হবে, বিশেষ করে অর্থনৈতিক লাভের একটা সংযোগ তৈরি হবে। পরিবারের সতর্কতা বজায় রাখবেন, চোখ কান খোলা রাখবেন, যেটা যেমন প্রয়োজন সেটা তেমন করবেন। বিশেষ করে নতুন কাজের সুযোগ আসবে, চাকরির খবর আসবে। অতিরিক্ত আনন্দ উত্তেজনার বশে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা আপনাদের কেন বলছি? অনেক মীন রাশির মানুষ আছেন, পাইসেস সাইনের মানুষ আছেন, যারা লক্ষ্য করে দেখবেন অনেক ভুলভাল সিদ্ধান্ত আপনি নিয়েছেন। অনেকবার অনেক ক্ষেত্রে আপনি ভুলভাল সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আবেগের বশবর্তী হয়ে। সেটা আপনার নেওয়ার কথাই নয়, কিন্তু আপনি নিয়েছেন, নিজের আবেগ কাজ করেছে, মনটা আবেগী হয়ে গিয়েছিল, আর তার ফলে আপনি এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যেটা আপনার জন্য ক্ষতিকারক। পরে বুঝেছেন কিন্তু কিছু করার ছিল না। এরকম ভাবে আপনি আপনার লাইফে অনেক ক্ষতি করে ফেলেছেন। আর সেগুলো যেন না হয়, তার পুনরাবৃত্তি যেন আগামী দিনে না হয়, সেটাই কিন্তু আমরা আপনাদের সাবধান করছি। অতিরিক্ত আনন্দ করুন, উত্তেজনার বশে কোনো ভুল করা যাবে না, সেই দিকটা খেয়াল রাখবেন। কারণ কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি অনেক অর্থনৈতিক সমস্যায় পড়েছেন। আপনি লক্ষ্য করেছেন সহকর্মী, বস এগুলোর সময় কথা বলবেন, যদি কথা বলেন অহংকার প্রকাশ করবেন না, সংযত থাকুন, সংযতভাবে কথা বলুন। কারণ আপনি এদের কথা বলার সময় যদি সংযত ব্যবহার আচরণ না করেন, তাহলে কিছু ভুলভাল কাজ করে ফেলবেন। তার ফলে কিন্তু সমস্যা হবে। বিশেষ করে পেটজনিত সমস্যায় ভুগবেন, মানসিক দুশ্চিন্তায় ভুগবেন, বাবার সাথে তর্ক বিতর্ক হবে, যার ফলে আপনার মনটা খারাপ হবে। এই ধরনের কিছু সমস্যা কিন্তু এখন আসবে। অনেক মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা একমত হবেন
যে আপনাদের পিতার সাথে সম্পর্কগত ক্ষেত্রে অনেকেরই সমস্যা আছে, অনেকেরই সমস্যা হয়, কিন্তু সেগুলো আবার মিটেও যায়। কিন্তু আমরা সমস্যার আগে বলছি, কোনো একটা সমস্যা হলো ইস্যুকে কেন্দ্র করে আপনি কোনো ভুল কথা বললেন বা এমন কোনো মন্তব্য করলেন যেটা তার মনে আঘাত সৃষ্টি করলো, এই ভুলটা কিন্তু ভুল, আর আপনি কিন্তু নিজের ভুল করলেন। তো আমরা আপনাদের সেটাই বলবো, যে ভুলগুলো করা উচিত নয় সেই ভুলগুলো করবেন না। মীন রাশি বা পাইসেস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আপনি কিন্তু এই সময় বেশি দৌড়ঝাঁপ করবেন না, একটু বিশ্রাম নিন, বিশ্রামের একটু প্রয়োজন, কারণ অনেক দৌড়াদৌড়ি করেছেন, অনেক দৌড়াদৌড়ি করছেন। যদি একটু বিশ্রাম না নেন আগামী দিনে অনেক সমস্যায় পড়তে হবে। আগস্ট মাস কোনো সাধারণ সময়ের জন্য নয়, কারণ এই আগস্ট মাসেই আপনার ভাগ্যের একটা নতুন পথ তৈরি হবে। আপনি অনেক ক্ষেত্রেই দেখবেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো ভালো খবর আসবে, বিশেষ করে কর্ম নিয়ে যে দুশ্চিন্তা সেটা মিটে যাবে। কারণ মীন রাশি বা পাইসেস সাইনের জাতক যদি আপনি হয়ে থাকেন, আপনাদের বলবো আপনারা অবশ্যই দেহ মনের উপর একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা ব্যবসা করেন তাদের বলবো এই ব্যবসার দিক থেকে একটা নতুন নতুন কোনো যোগাযোগ তৈরি হবে। আপনি দেখবেন যারা ব্যবসা করেন তবে একটু সতর্ক সাবধান থাকবেন, কারণ যেমন নতুন যোগাযোগ তৈরি হবে, নিজের ভুলে কোনো খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে, দুশ্চিন্তা বাড়তে পারে। যারা কর্মপ্রার্থী আছেন তাদের বলবো চিন্তা করবেন না, কর্ম লাভের সম্ভাবনা আছে। আর্থিক দিক যথেষ্ট ভালো আছে, পরিবারের শান্তির কিছুটা অভাব তৈরি হতে পারে, তাই আপনাদের বলবো সেই দিকটি একটু খেয়াল রাখবেন। ব্যয় কিন্তু যথেষ্ট বাড়বে, কোনো উৎসব অনুষ্ঠানে আনন্দের মধ্যে সময়কে অতিবাহিত করতে পারেন। এখন যারা নতুন প্রেম করতে চাইছেন, নতুন প্রেমের যে ইচ্ছা সেটা কিন্তু এখন অনেক ভালো হবে, তার একটা পূর্ণত্ব আপনি দেখতে পাবেন। প্রেমিক প্রেমিকাদের প্রেমে মানসিক মিলনের একটা অভাব তৈরি হতে পারে, তবে যদি পারেন একটু মিটমাট করার চেষ্টা করবেন, একটু সঠিক পন্থা অবলম্বন করার চেষ্টা করবেন। যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের ক্ষেত্রে যেটা বলতে হয় সেটা হচ্ছে কর্মজীবনে একটু যদি সতর্ক থাকেন, সাবধান থাকেন, তাহলেই বড় কর্ম আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের যে কথাবার্তা সেই দিকটা একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ আমরা লক্ষ্য করতে পারছি এই সময় কর্মজীবনে কিছু ভুল কথা বলে ফেলতে পারেন, যেটা কিন্তু সমস্যার সৃষ্টি করবে আগামী দিনে। যারা যারা মীন রাশির মানুষ, পাইসেস সাইনের মানুষ, আগস্ট মাসের 1, 2, 3 এই 3টি দিন আপনাদের জন্য অবশ্যই বলবো কারোর সাথে কথা বলার সময় শব্দ চয়নে নজর দিন। ব্যবসায়িক অগ্রগতির কোনো চিন্তা করবেন না, দুর্দান্ত সাফল্য রয়েছে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের একটা সফলতা আসতে চলেছে। পরিবারে ভালো কিছু ঘটবে। যারা অনেক দিন ধরে ভাবছেন একটা সম্পত্তি কেনার প্রয়োজন, একটা সম্পত্তি কিনতে চাই, তাদের বলবো সেখানে কিন্তু আপনারা এখন সফলতা লাভ করবেন, যেটা আপনাদের পরিবারে অর্থনৈতিক পরিস্থিতিকেও শক্তিশালী করবে। আর আপনাদের ক্ষেত্রে যেটা বলবো এই সময় অহংকার বাড়বে, কারণ একটা একটা করে আপনি এমন কিছু জিনিস অর্জন করবেন, এমন কিছু সাকসেস পাবেন যার পরিবর্তে আপনার মনের মধ্যে যে অহংকার আছে সেটা এখন যেন বেড়ে যাবে। তবে আপনাদের একটা কথাই বলবো, অহংকার করবেন না, অহংকার পতনের মূল। আর যদি আপনি অহংকারটাকেই বেছে নেন বা অহংকার করেন, তাহলে কিন্তু আগামী দিনে তার ফল আপনি অবশ্যই দেখবেন। এই সময় সাফল্য আসবে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনার জমি, আপনার ভবন, আর আপনাদের ক্ষেত্রে বলবো যারা চিন্তা ভাবনা করছেন এই সময়টাকে এগোতে হবে, কিছু করতে হবে, পরিবর্তন করতে হবে, তাদের বলছি নিজের যত্ন নিন, ব্যায়াম করুন, প্রাণায়াম করুন, যথেষ্ট শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং পরিবর্তনের যোগও তৈরি হবে। ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট করুন আর লাইক করুন। ভালো থাকুন, আসছি নেক্সট ভিডিও। ধন্যবাদ।